ছেলে আজকে বাজার থেকে 4টে ইলিশ নিয়ে এসেছে। ইলিশ মাছ দিয়ে আমি আজকে কচু আলু বেগুন দিয়ে তরকারি করব। ইলিশ মাছটা আমি এখন কেটে নেব। চামিচ দিয়ে আমি একটা একটা করে সব ছাড়িয়ে নিব। ইলিশ মাছ রান্নার জন্য কচু বেগুন আলু কেটে নেব। কচুটা বাকলে বাকলে ছুলে নেব। কচুগুলা এই সাইজ করে কেটে নেব। দেখুন মা কি সুন্দর আমসত্ত্ব রোদে শুকোতে দিয়েছে। আমার মামার জন্য আর ছোটদার জন্য বানিয়ে রেখেছে। মা আমসত্ত্ব নেব একটা? হ্যাঁ নে খেয়ে নি, খাওয়ার জন্যই তো বানাইছি। এইগুলো কি করেছো? এইগুলো ওই পাকাম হিমসাগর আম কেটে আদা পাকাম কেটে শুকিয়ে রাখছি। ও বেশি দিব না, একটাই হয়ে যাবে। এই তো সবজি কাটা হয়ে গেছে, আমি মশলাটা করে নেব। এগুলো দিয়ে কি করবে মা? ইলিশ মাছ দিয়ে কচুরলতি রান্না করব। আগেই কেটে রেখেছিলাম। কচুগুলা সিদ্ধ করার জন্য আমি গ্যাসটা জ্বেলে দেব। কচুগুলা সিদ্ধ করব, লবণ দিয়ে সিদ্ধ করব। লবণ দিয়ে সিদ্ধ করলে লালানিটা ছেড়ে যাবে। চামচ লবণ দিয়ে আমি কচুটা সিদ্ধ করে নেব। আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ বেটে নেব। আলাদা আলাদা বেটে রাখবো। নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। ইলিশ মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এজন্য হচ্ছে এটি চোখের জন্য খুব উপকারী। লবণ স্বাদ মতো লবণ। আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে বলে এটি হচ্ছে দেহে রক্ত সঞ্চালনে সাহায্য করে। সরষের তেল। যেহেতু ইলিশ মাছের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন লিপিড রয়েছে, তারপর অ্যামাইনো অ্যাসিড খনিজ পদার্থ মাইক্রোনিউট্রিয়েন্টস ভিটামিন ফ্যাটি অ্যাসিড এবং ভালো পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছটিকে স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের বিশেষ করে মহিলা এবং শিশুদের জন্য আদর্শ করে তুলেছে। মাছ রান্নার জন্য সরষের তেল দিয়ে দেবো। আমি ইলিশ মাছের মাথাগুলা ভেজে নেব। অনেক তেল উঠেছে,
মাছটা তেলটা আমি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আলাদা নামিয়ে রাখবো। অনেক তেল উঠেছে। হয়ে গেছে। কচুটাও ভালো করে ভেজে নেব। সব আমি ভেজে নামিয়ে তারপরে সোমবার দিই। হলুদ গুঁড়ো, লবণ, স্বাদ মতন লবণ। আমি তরকারিতে গরম জল দিই। তরকারিতে ঠান্ডা জল দিলে তরকারিটা টেস্ট হয় না। হালকা গরম জল করে তরকারিতে দিবেন, দেখবেন অনেক টেস্টি হয়। এতে আমি গরম জল করেছি। আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এতে আমি একটু সরষের তেল দিয়ে দেবো। লঙ্কা, তেজপাতা, জিরে, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু লঙ্কার গুঁড়া, লঙ্কা, মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু জল দিব। সব সময় তরকারিতে গরম জল, একটু হালকা গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তরকারিটা অন্যরকম টেস্টি হয়। ধনিয়ার গুঁড়া, মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলায় তেল ছেড়ে দিতে আমি ভাজা সবজিগুলো দিয়ে দিব। আলু, কচু দিয়ে দিব। হালকা গরম জল করে রাখছি, তরকারিতে দিয়ে দিব। মাছগুলা দিয়ে দেব। তিনজনের 6 পিস দিলে আর কি একটা বেশি দিলাম। তরকারিটা আমি ঢেকে দেব। সাগর কলা গাছ বসাইছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব। জিরার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি বেশি জাল দিব না। তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে দেব। ইলিশ মাছের তেল দিয়ে ভাজা করেছো? খিদে পেয়ে গেল। ইলিশ মাছের তেল, নতি ভাজা ইলিশ মাছ দিয়ে। কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ভাজা। বাঁধাকপির ঘন্ট সত্যি দারুণ হয়েছে। মাছের তেলটা দিয়ে আরো বেশি টেস্টি লাগছে। বাঁধাকপির ঘন্ট, এটাও কি মাছের মাথা দিয়েছো? তাহলে তো দারুণ হবেই। দারুণ হয়েছে এটা। কোনটা ছেড়ে কোনটা খাবো? তরকারি তো এখনো বাদই রয়েছে।
না না মাকে তো ওকে মাছ কাটবি মাছটা দারুণ টেস্টি। নাকে মুখে গুজে নয় পাত পেরে খাওয়া মানে আজ রবিবার। নাকে মুখে গুজে নয় পাত পেরে খাওয়া মানে আজ রবিবার। এটা হচ্ছে আনন্দবাজারের হেডলাইন ছিল। হ্যাঁ, মা তরকারিটা দারুণ হয়েছে, মাছটাও খুব টেস্ট। আর কিছু নেই? না না, এখন এক পিসে খাবো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার মায়ের রান্না অবশ্যই কমেন্টে জানাবেন এবং সঙ্গে থাকবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।